নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজ আর বলবো না সবাই ভালো আছো, কারণ আমি জানি তোমরা কেউ ভালো নেই। কারণ আজ দেশ স্বাধীন হয়েছে, ৭৮তম বর্ষ পূরণ হলো, কিন্তু কোনো একদিক দিয়ে মনে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মহিলারা স্বাধীনতা পায়নি। কিছুদিন আগে ঘটে যাওয়া রাজ্যের একটি নামি দামি হাসপাতাল আরজি কর, সেইখানে ডিউটিতে থাকা একটি মহিলা ডাক্তার, তাকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে। আর জানা নেই এই রকম কত কেস পেন্ডিং পড়ে আছে বা এরকম কত কেস ধামাচাপা পড়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এর গোড়াতে যারা আছে বা আমাদের দায়িত্বে যারা রয়েছে বা আমাদের সরকারে যারা রয়েছে, তাদেরকে এগুলো একটু দেখা দরকার। কারণ সমস্ত কিছু জনগণের হাতে তো নেই, কিছু কিছু জিনিস সরকারের হাতেও রয়েছে, তারা অবশ্যই দেখবে। চলো আমরা কিছু ভিডিওর মাধ্যমে দেখি। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্ত। দেখুন কি রকম নৃশংসতার পরিচয় দিয়ে দিয়েছে। তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তার গলার হাড় ভেঙে গেছে, আরও আছে, আরও দেখাচ্ছি। শুধু এটুকুই বলছি, শুধু যে একটা মহিলার ওপর যখন এরকমভাবে নির্যাতন হচ্ছে, তাহলে মহিলাটা তার নিজস্ব সার্ভিসে থাকাকালীন, তার সে যেইখানে সার্ভিস করছে, সে যেইখানে কাজ করছে, সেইখানে থাকাকালীন সে যখন সেফটি নয়, সে যখন সুরক্ষিত নয়, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতে গেলে বা ঘুরতে বেরোলে তখন তার কি হবে। দেখুন নেক্সট ভিডিওগুলো। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় ১০০র ওপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে, যেন যেন প্রকরণে তাকে খুবলে খুবলে খাওয়া বলি। দেখুন কীরকম নৃশংসতার পরিচয় দিয়েছে রেপিস্টগুলো। হাতের নখ তুলে নিয়েছে, আরও শরীরে জায়গায় জায়গায় কামড়ের দাগ পাওয়া গেছে। ডাক্তাররা টেস্ট করে এগুলো বলছে, ডাক্তাররা যখন দেখেছে, যখন এটা পোস্টমর্টম হয়েছে, তখন তার রেজাল্টে এগুলো বলছে যে এখানে তাদের কোনো কোনো রকম ইয়েই নেই, আমাদের প্রশাসনের কোনো রকম ভ্রুক্ষেপই নেই। সেইখানে আরও কোথা থেকে কারা এসে এই রেপিস্টগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আপনারা দেখুন সেই ভিডিওটা। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে, আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি, কিভাবে তছনছ চালানো হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। আরও এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পুরো আরজি কর যেই কলেজটা রয়েছে, সেইটা পুরো ভেঙে চুরে একাকার করে ফেলেছে, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিয়েছে। এটা কারো, বলছি ক্ষমা করবেন, কারো বাবার টাকায় হাসপাতালটা হয়নি, এটা পুরোপুরি হয়েছে আমার আপনাদের মতন সাধারণ মানুষের টাকায়। দেখুন যেই ডাক্তার মহিলাটা মারা গেছিল, তার বাড়ির লোককে কীরকমভাবে খবর দেওয়া হয়েছে যে আপনার মেয়ে সুসাইড করেছে। যারা জানে আমার মেয়ে কোনোদিনও সুসাইড করতে পারে না বা আমার মেয়ে কোনো খারাপ কোনো কিছুর সঙ্গে জড়িত না, তারপরেও তারা এইরকম খবর পেয়ে ছুটে গেছে তার পাশের বাড়ির
কাছে। তারপরে যখন বলছিল কথাগুলো তখন কিছু ভিডিও দেখুন। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल। একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। এই যে এই ডাক্তার, তিনি বলছে যে যখন তিনি পরীক্ষা করেছে তখন তিনি পুরোপুরি শিওরভাবে বলেনি যে এটা রেপ হয়েছে বা এটা কি হয়েছে। তিনি হয়তো কিছু জায়গা থেকে পুরোপুরি পালাচ্ছিল। आप रिजाइन दिए सर, इसका कारण सर? इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है, इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। যে ডাক্তার সেই রাতের বেলা খবর দিয়েছিল, সেই মহিলা ডাক্তারের বাড়িতে প্যারেন্টসদের খবর দিয়েছিল, সেই ডাক্তার সে রিজাইন দিয়ে অন্য যেই হাসপাতাল রয়েছে সেইখানে যাচ্ছে। সেই ডাক্তার বলছে এই যে ডাক্তার মহিলা মারা গেছে সে আমার মেয়ের মতো, আমাকে বাইরে থেকে যেই সব কমেন্ট করা হচ্ছে, যেসব বলা হচ্ছে, তার জন্য আমি সেই রকম কোনো দোষ করিনি বা আমি সেগুলো কিছু করিনি। সে তার জন্য নাকি তার সম্মান হারাচ্ছে। সে যদি সত্যি কথা বলতো, সে যদি সঠিকটা বলতো, তাহলে তার সম্মান কেন হারাতো, সেটাই হচ্ছে কথা। কিন্তু সে এটা বলছে নাটক করে যে আমার সম্মান হারাচ্ছে, আমার সম্মান হারানোর জন্য আমি এখন রিজাইন করছি। এগুলো কি স্বাভাবিক কোনো বিষয়? স্বাভাবিক কোনো মানুষ এগুলোকেই সহ্য করতে পারে? এর জন্য প্রশাসনের কাছে আমার নিবেদন এই যে তাকে যেন কাস্টাডিতে অবশ্যই নেওয়া হয়। দেখুন আপনারা, আরজি কলেজের প্রিন্সিপাল একটি চিঠি শো করেছে, এটার মধ্যে ইংলিশে কিছু লেখা আছে। তো রাতে একা থাকা মেয়েটির দায়িত্ব জ্ঞানহীন। দেখুন আপনারা, প্রিন্সিপাল এইটা বলেছে যে রাতে একা থাকা মেয়েটি দায়িত্ব জ্ঞানহীন ছিল। মানে সে কীরকমভাবে রেপিস্টগুলোকে সাহায্য করছে, এর থেকে ডাইরেক্ট স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সে এই পুরো ঘটনার সঙ্গে পুরো ভালোভাবে যুক্ত রয়েছে। দেখুন, আরও বলছি, তার সঙ্গে থাকা বা তার পাড়ায় থাকা বা তার শহরে থাকা কিছু মানুষ তার সঙ্গে ওঠা বসা করে, তার সঙ্গে চলাফেরা করে, কিছু মানুষ তার সম্পর্কে কি বলছে আমরা দেখে নিই। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। ওই মেয়েটাকে রেপ করার পেছনে সবথেকে বড় হাত হচ্ছে, আমি মনে করব, এই প্রিন্সিপালের। কারণ এইরকমভাবে কথাবার্তা তার তখন শোভা দেয়নি বা একদমই ঠিক ছিল না। তাকে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো দরকার ছিল। সেইখানকার প্রিন্সিপাল হওয়ার নাতে তার একটি গুরুতর একটু সাহায্য রাখার দরকার ছিল, কিন্তু সে সেগুলো করেনি। সে সেইগুলোর বিরুদ্ধে গিয়ে মেয়েটার উপরে ব্লেম করে দিয়েছে যে মেয়েটি ভালো ছিল না, যাওয়াটা উচিত হয়নি বা অত রাত্রে আসাটা উচিত হয়নি। এইবার কথা হচ্ছে, বা এই যে মেয়েটার সম্পর্কে ব্লেমটা করলো, তা সে কোনো দিক থেকে জানতো না বা জানে না যে এরপরে কি হতে পারে। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों
राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में हाथ, गला दबाकर मारा गया। এমন অবস্থা করেছে মেয়েটাকে যে তাকে তার মা বাবা দেখতে চেয়েছিল যে আমি আমার সন্তানকে একটু দেখব, তার জন্য প্রশাসন যে পুলিশগুলো ছিল তারা পর্যন্ত দেখতে দেয়নি। তো 3 ঘন্টা পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে। আরও আমাদের যেই ডাক্তাররা রিপোর্ট করেছে, যে রিপোর্ট যখন সামনে এসছে তখন বলছে এর পেছনে 1-2 হাত নেই, এর পেছনে 18 থেকে 20 জনের হাত ছিল। এমনকি তার যৌনাঙ্গের ভেতরেও 100 থেকে 150 গ্রামের মতন পুরুষ শুক্রাণু পাওয়া গেছে। তো আমি শুধু এটাই বলছি যে সহ্যের একটা সীমা থাকে, লম্পটগিরি করার একটা সীমা থাকে। এই রকমভাবে কোনো মহিলাকে নৃশংসভাবে রেপ করে তাকে মারা, আর সেই দোষটাকে অন্য কারো গায়ের ওপরে চাপিয়ে দিয়ে তার বিরুদ্ধে আবার কথা বলা হচ্ছে। এখন মহিলারা যারা রাস্তায় নেমেছে, আমি অবশ্যই বলবো তারা পুরো একদম রাইট কাজ করেছে। যখন প্রশাসন কোনো রকম দায়িত্ব নিতে পারবে না, তখন সাধারণ মানুষকেই দায়িত্ব নিতে হবে। আজকের এই কাজের জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর জন্য পুরোপুরি প্রশাসন দায়ী। তো আমাদের রাস্তায় যখন মা বোনরা নেমেছে, আমি এটাই বলবো সবার কাছে যে আপনারাও নামুন, আমরাও আছি, আপনারা নেমে প্রোটেস্ট করুন। এর সঠিক সুরাহা হোক, সঠিক ন্যায় পাক মেয়েটি, যাতে পরবর্তীকালে যারা রেপ করবে বা পরবর্তীকালে যারা এরকম নৃশংসভাবে মারার চেষ্টা করবে কোনো মেয়েকে বা খারাপভাবে তাকানোর চেষ্টা করবে, তারা যাতে একবার হলেও ভাবে যে তাদের কি অবস্থা হয়েছিল যারা এরকম ঘটনা করেছে। তো আমি ওপর মহলে যারা আছে তাদের কাছে বিনীত নিবেদন করছি, ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যে ওপর মহলের কাছে অবশ্যই যাতে পৌঁছায়, তারা যাতে খুব তাড়াতাড়ি এর কাজ করেন। এর উপরে থেকে যারা যারা রয়েছে, যে পেছনে যে রাঘব গোয়াল রয়েছে, ঠিক আছে, তারা যাতে পুরোপুরিভাবে সামনে এসে সাজা পায়। সবার কাছে বিনীত নিবেদন এই যে এটা শেয়ার করে সবার কাছে মেসেজটুকু পৌঁছে দিন। আর সবাই আপনারা রাস্তায় নামুন। হয়তো প্রোটেস্ট করলে হয়তো যে স্বাধীনতাটা দরকার মহিলাদের ক্ষেত্রে, সেইটা হয়তো পাওয়া যাবে। আজকে প্রশাসন যখন দায়িত্ব নিচ্ছে না, আমাদের সরকার যখন দায়িত্ব নিচ্ছে না, তখন নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। আপনারা আসুন রাজপথে, সবাই বেরিয়েছে, আমরাও আছি। নমস্কার, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।